नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नमा यख्शल्लाह मिन इबादिहिल उलमा सदाकाल्लाहुल आज़ीम। सम्मानित प्रिय हाजिरिन, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজকের এই দিনে বাংলার অন্যতম এক কিংবদন্তি বিদায় নিয়েছিলেন। তিনি আর কেউ নয়, তিনি কোরআনের পাখি, হাজারো আলেমের ওস্তাদ, আমাদের রোহানি ওস্তাদ, এ জাতির রাহবার, মজলুম জননেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ। দীর্ঘ 13টি বছর মিথ্যা মামলায়, মিথ্যা অপবাদে জালেমের কারাগারে বন্দী ছিলেন। এক পর্যায়ে তাকে বিভিন্ন কলাকৌশলের মাধ্যমে হত্যা করা হয়। আসলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রহিমাহুল্লাহর সারাটা জীবনে একটাই স্বপ্ন ছিল, আল্লাহ তুমি আমাকে যখন মরণ দিবে আমাকে শাহাদাতের মরণ দিও। কারণ শাহাদাতের মরণ এত মর্যাদা সম্পন্ন, জান্নাতের ভিতরে সবচাইতে মর্যাদা শাহাদাতের মরণ যারা বরণ করেছে তাদের জন্য। হাদিসের ভিতরে এসেছে, তাফসিরের ভিতরে কথাটি এসেছে, সাহাবে আবু জাফর জান্নাতের ভিতরে আনন্দে উল্লাস করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাফরকে ডেকে বললেন, হে আবু জাফর, তুমি দুনিয়াতে এত ভালো ভালো কাজ করেছো, আমি তোমাকে খুশি হয়ে জান্নাত দিয়েছি, কিন্তু জান্নাত দেওয়ার পরেও আমার আফসোস থেকে যাচ্ছে, আমার তোমাকে আরও কিছু যদি দিতে পারতাম তাহলে আমার আরও ভালো লাগতো। আবু জাফর ডেকে বলছে, আল্লাহ আপনি যা আমাকে দিয়েছেন জান্নাত, এর চাইতে আর কি দেবেন, আর কি লাগবে, আমার তো আর কোনো কিছু প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আবু জাফর তুমি আমার কাছে আরও কিছু চাও। আবু জাফর ডেকে বললেন, আল্লাহ আমাকে যদি আপনি আবার দুনিয়াতে পাঠান তাহলে আপনি আমাকে আবার শাহাদাতের মরণ দিয়েন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি তো দেখতেছি জান্নাতের ভিতরে শাহাদাতের মৃত্যুবরণ যারা করেছে তাদের মর্যাদা কত, এই জন্য যদি আপনি আমাকে আবার দুনিয়াতে পাঠান কখনো কোনো দিন, তাহলে আপনি আমাকে শাহাদাতের মরণ দান করবেন। আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ তিনি সবসময় শাহাদাতের মরণ আল্লাহ তাআলার কাছে চাইতেন। হতেও পারে এটা যে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মরণই দিয়েছেন। যদি জালেমের হাতে বা বিভিন্ন চক্রান্তের মাধ্যমে যদি তাকে হত্যা করা হয় তাহলে সে অবশ্যই সে শাহাদাতের মর্যাদা লাভ করবে ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, এই বাংলার কিংবদন্তি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 50টি বছর কোরআনের খেদমত করেছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআনের তাফসির করেছেন। বাংলার জমিনে তাফসিরের রূপকার হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ। এই তাফসির মাহফিল আমরা যেগুলো দেখি, ওয়াজ মাহফিল আমরা যেগুলো দেখছি, এগুলো রূপকার করেছে আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ। মানুষ সুন্দরভাবে ওয়াজ নসিহত শোনে। বর্তমান তো আর কোরআনের পাখি যেরকম কথায় কথায় আয়াতে কারিমা তেলাওয়াত করে করে মানুষকে বোঝাইতেন, ওই রকমভাবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহর মতো আর কেউ
ওরকম কোরআনের আয়াত তেলাওয়াত করে করে মানুষকে বোঝাতে পারে না, হয় না। এখন তো শুধু কিস্সা কাহিনী, হাসি তামাশা, গান গজল দিয়ে 2.5 ঘন্টা পার, কিন্তু কোরআনের আয়াত নেই, হাদিস নেই, মাহফিল হয়ে যাচ্ছে। কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ 50 বছর পূর্বে যখন কথা বলেছেন, তখনও সেই কোরআনের কথাগুলো সুন্দর করে সুললিত কণ্ঠে, চমৎকার কণ্ঠে মানুষের কাছে একেবারে সরলভাবে মানুষকে বুঝিয়েছেন। আর মানুষও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার কথায়, এমনকি তারা বিধর্মী ছিল, মুসলিম ধর্মে পরিণত হয়েছে, তারা ঈমান আনতে বাধ্য হয়েছে। আবার অসংখ্য মানুষ, অগণিত মানুষ পথভোলা ছিল, তারা সঠিক পথের দিশা পেয়েছে। আমি একটা জিনিস বলতে চাই, একটা কথা বলতে চাই আপনাদেরকে, এমন জীবন করিয়ে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। দেখেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ তার জীবনটাকে এমনভাবে গঠন করেছিলেন, মৃত্যুর সময়ও তিনি হাসতেছেন। তার মৃত্যু হয়ে গিয়েছে, যে ফেসটা দেখা যাচ্ছে, ফেসের ভিতরে দেখা যাচ্ছে তার হাসিটা ঝলমল ঝলমল করতেছে। তিনি হাসতে হাসতে কারাবরণ করেছেন। তিনি 13টা বছর কারাবরণ করেছেন, তারপরেও কখনো তিনি বাতিলের কাছে মাথা নত করেন নাই। এবং তার মৃত্যুতে গোটা পৃথিবীর বিভিন্ন দেশে গায়েবানা জানাজা হয়েছে, যা অন্যদের বেলায় বা পৃথিবীর ইতিহাসে এত জানাজা হয়েছে এরকম আর কারোর ব্যাপারে দেখা যায় না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাকে কত সম্মানিত করেছেন, কত মানুষ কেঁদেছেন, কত মানুষ চোখের পানি ফেলেছেন। তিনি যখন কারাগারে ছিলেন তখনও বহু মানুষ তার জন্য চোখের পানি ছেড়েছেন। এখান থেকে আরেকটা মেসেজ আপনাদেরকে দিতে চাই, যে আসলে আমরা আলেম দেখি, আমরা হুজুর দেখলেই মনে করি যে এ আল্লাহর ওলি। কিন্তু ইমাম তাইমিয়া রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আলেম হবে 3 প্রকার। কয় প্রকার আলেম? কয় প্রকার? ওলামায়ে দাওলা, ওলামায়ে উম্মত আর ওলামায়ে মিল্লাত। ওলামায়ে দাওলা হচ্ছে রাষ্ট্রীয় পোষা আলেম, রাষ্ট্র তাকে পালে পোষে মানুষ করে, রাষ্ট্রের থেকে যে কথাগুলো বলতে বলা হয় সেইগুলো সে বলে, এর বাইরে কিছু বলে না। এইগুলো কি? রাষ্ট্রীয় আলেম। সরকারি আলেম কেনা গোলাম, 5 গোলাম। যেরকম আপনাদেরকে বোঝাই যে ওলামা লীগ, আওয়ামী লীগের ভিতরে একটা ওলামা লীগ আছে না? অর্থাৎ এই ওলামা লীগ আমি যতদূর দেখেছি, এরাই হচ্ছে সেই 5 বাহিনী, এরাই হচ্ছে সেই ওলামায়ে দাওলা, রাষ্ট্রীয় পোষা আলেমেরা। আমার মনে হয় যে শয়তান এদেরকে দেখে আর হাসে। শয়তান বলে যে আল্লাহ তুমি আমাকে কেন শয়তান বানাইলে? এরা তো দেখছে আমার চাইতে বড় শয়তান। কারণ রাষ্ট্রের পক্ষ যে নাজায়েজ কাজগুলো জায়েজ করে দিত এরা, যেগুলো কোরআন হাদিসের সাথে সামঞ্জস্য, সেইগুলো এরা ওদেরকে সংশোধন করে দিত, মানে ওদের পক্ষে জায়েজ করে দিত। আর ওলামায়ে উম্মত কারা? যে আলেম ওলামারা উম্মত যেদিকে, মুসল্লি যেদিকে, মুসল্লি যাতে খুশি হয়, উম্মত যেদিকে খুশি হয়, সেরকম সুন্দর সুন্দর কথা বলে তাদের পিছনে পিছনে থাকে সবসময়। এবং যে কথা বললে, যেরকম পাম্পটি মারলে মুসল্লিরা খুশি হবে, কেউ আঘাত করবে না, হ্যাঁ, কেউ কথায় কাউন্টার দেবে না, সবাই আমাকে ভালোবাসবে, এইরকম এক শ্রেণীর লোক যারা আছে, আলেম ওলামা যারা আছে, তারা হচ্ছে ওলামায়ে উম্মত। আর ওলামায়ে মিল্লাত কারা? ওলামায়ে মিল্লাত হচ্ছে হক্কানি আলেম, যারা কোরআন হাদিসে যেটা আছে, আল্লাহর আদেশ নিষেধ যেভাবে বলা দরকার
যেভাবে আমল করা দরকার তারা সেইভাবে বলেন এবং আমল করেন। এরাই হচ্ছে ওলামায়ে মিল্লাত। এখন এই হক্কানে আলেম আপনি কোথায় পাবেন? ইমাম তাইমিয়া রহিমাহুল্লাহ বলেন, 3টা জায়গায় যদি তালাশ করো তাহলে হক্কানে আলেম সেখানে পেয়ে যাবা। কয়টা জায়গায়? একটু জোরে বলেন। এখন আমরা স্বাধীন দেশের নাগরিক, কথা আর আসতে হবে না। জোরে কথা বললে ও জেনে যাবে, আমাকে ঝামেলা করবে, আমাকে মামলা দেবে, হামলা দেবে, ওর সুযোগ আর নেই। ওর সুযোগ 14 বছর 15 17 বছর পর্যন্ত হয়ে চলে গেছে, এখন আর ওই সুযোগ নেই। এখন কথা আওয়াজ থাকবে বেশি, আওয়াজ বড় হতে হবে। মুসলমানের সাউন্ড হবে না কখনো ডাউন, আওয়াজ দিতে হবে। তাহলে 1 নম্বরে হক্কানে আলেম যদি আপনি খুঁজতে যান তাহলে খুঁজতে হবে কবরে, মাটির নিচে। কোথায়? কারণ এই হক্কানে আলেমগুলোরে দুনিয়াতে টিকতে দেওয়া হয় না। যারা হকের পথে চলে, সত্যের পথে যারা চলে, এরা দুনিয়াতে বেশি দিন টিকে থাকে না। আপনি যুগে যুগে দেখেন হক্কানি যে আলেমগুলো, তাদেরকে বিভিন্ন কায়দা কৌশল করে, বিভিন্ন মামলা দিয়ে, হামলা দিয়ে, বিভিন্ন কায়দায় তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। আমি কামিলের একটা সাবজেক্টে পড়তেছিলাম, ওখানে একটা সাবজেক্টের নামই হচ্ছে সুফিবাদ। অর্থাৎ এখানে দেখছি যে হক্কানি যারা আলেম, সত্যের পথে যারা কথা বলে, সত্যের সঙ্গে যারা থাকে, তাদেরকে এক শ্রেণীর ছোটোখাটো ওই যে ওলামা লীগের মতো কিছু আলেমরা তাদেরকে অপবাদ দিয়ে রাষ্ট্রের কাছে কালারিং করে তাদেরকে শুলে পর্যন্ত চড়াইছে। আপনি যুগে যুগে দেখবেন যারা হক্কানি আলেম তাদের এরকমভাবেই মৃত্যু হয়েছে। অর্থাৎ 1 নম্বর যদি হক্কানে আলেম খুঁজতে চান তাহলে খোঁজা লাগবে মাটির নিচে। আর 2 নম্বরে হক্কানে আলেম পাবেন জিহাদের ময়দানে। কোথায়? জিহাদের ময়দানে। আমাদের এখানে যুদ্ধ যদি নাও হয়, কিন্তু এই যে 17টা বছর আমরা যে অবস্থায় ছিলাম, এইখানে হক কথা বলায় এইটাই হচ্ছে তখনকার ছিল জিহাদ। জালেমের সামনে তার জুলুমের কথাগুলো তুলে দেওয়া হচ্ছে সবচাইতে বড় জিহাদ। আর জালেমের সামনে যখন আপনি তার জুলুমের কথা তুলে ধরবেন, তখন আপনাকে কি আপ্যায়ন হবে? হাদিয়া তোহফা আসবে, তখন আপনার ঠিকানা হবে জেলখানা। আর 3 নম্বরে হক্কানে আলেম কোথায় পাওয়া যাবে? জালেমের জেলখানায়। ইমাম আজম আবু হানিফা রহিমাহুল্লাহ, তিনি হক্কানে আলেম ছিলেন। তিনি 8টি বছর জেলখানায় কারাবরণ করেছেন। আহমদ ইবনে হাম্বল তিনিও, ইমাম তাইমিয়া রহিমাহুল্লাহ, সর্বোপরি আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও শিয়াবে আবু তালিবের জেলখানায় 3টা বছর জেল খেটেছেন। এরপরে ইউসুফ আলাইহিস সালাম, তিনিও জালেমের জেলখানায় 10টি বছর তিনি কারাবন্দী ছিলেন। এরপরে সর্বোপরি যেটা বলে আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, তিনিও 13টি বছর জালেমের জিন্দানখানায় সময় কাটিয়েছেন। দেখেন কত আলেম দুনিয়া থেকে বিদায় করে দেয়া হলো। মীর কাশেম আলীকে বিদায় করে দেয়া হলো, মতিউর রহমান নিজামীকে বিদায় করে দেয়া হলো, কাদের মোল্লাকে বিদায় করে দেয়া হলো, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহকে বিদায় করে দেয়া হলো। কিন্তু দেখেন এরা 13টা 14টা বছর জেল কেটেছে, তারপরে ফাঁসির মঞ্চে এদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। এরা যদি একটু যদি চাইতো যে না আমি দুনিয়ার দিকে ঝুঁকে পড়ব, ওরা যেটা বলছে আমি ওইটা শুনবো, তাহলে এদের ফাঁসি হতো না, এদের যাবজ্জীবন হতো না, এদের 13 বছর 14 বছর জেল খাটা লাগতো না। এরা দুনিয়ার আরাম আয়েশে তারা জীবনযাপন করতে পারতো। কারণ এরা দেখেছে আল্লাহর দিকে। হক্কানি আলেম, হকপন্থী মানুষ, তারা কখনো বাতিলের কাছে মাথা নত করে না। জাল হাক্কু ওয়াজাহাকাল বাতিল, সত্য যখন এসেছে মিথ্যার কোনো আশ্রয় হবে না। অর্থাৎ পরকালের চিন্তা তাদের ছিল যে আল্লাহ তাআলা যে কাজের প্রতি আমার খুশি হবে সেই কাজ করতেই হবে। যদি বাতিল এসে বাধা দেও, তাও বাতিলের পাঁচাটা গোলাম হওয়া যাবে না, বাতিলের সামনে মাথা নত করা যাবে না। এই জন্য তারা কখনো বাতিলের সামনে মাথা নত করেন নাই।
সম্মানিত প্রিয় উপস্থিতি, এই যে মীর কাশেম আলী, তাকে যখন ফাঁসি দেওয়া হবে তার 3 ঘন্টা আগে বলা হচ্ছে যে স্যার আপনাকে ফাঁসি দেওয়া হবে, আপনি প্রস্তুতি নেন, আপনি গোসল করে বা পরিপাটি হয়ে থাকুন, 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। তখনই মীর কাশেম আলী বলতেছে, সেই যে ফাঁসি দেবে তাকে বলতেছে, দেখো এখনও তো 3 ঘন্টা অনেক সময় বাকি, আমি তাহলে 2 ঘন্টা ঘুমিয়ে নিই, 1 ঘন্টা আগে তুমি আমাকে ডেকে দিবা, তখন আমি গোসল করে 2 রাকাত নামাজ পড়ে আমি ফাঁসির জন্য রেডি হব। কেমন কথাবার্তা, কি একটা ফ্যান্টাস্টিক কথা বললেন। যার 3 ঘন্টা পরে ফাঁসি হবে, 3 ঘন্টা আগে তার কিভাবে 2 ঘন্টা ঘুম আসে আমার একটু বলেন তো? ঘুম আসবে? আপনি যদি জানেন যে আপনার সকালে মৃত্যু হবে, আপনার কি রাত্রে ঘুম আসবে? এই মীর কাশেম আলী কিভাবে ঘুমালো? কারণ এদের যৌবন জীবন সব কিছু আল্লাহর জন্য দিয়ে দিয়েছে। বাংলাদেশে যদি 50 জন ধনী থাকে, তার মধ্যে অন্যতম একজন হচ্ছে মীর কাশেম আলী। সে যদি একটু মাথা নত করত, একটু মাথা ঘুরাতো, তাহলে তার এরকমভাবে ফাঁসির কাজটা ঝোলা লাগতো না। ভাইরা আমার, অনেক দেরি হয়ে যাচ্ছে, তো আমাদের যে কথা, আমরা হকপন্থীদের সাথে থাকব। অনেকে দেখা যায় যে হক দাবি করে, কিন্তু হকের সিটা ফোটাও পাওয়া যায় না। আপনি মানুষের কাজে কর্মে দেখবেন কারা হকের পথে আছে, কারা সত্যের পথে আছে, কারা সঠিক পথে আছে। আজকে দেখেন, স্বাধীন হলো বাংলাদেশ 2024-এর আগস্ট মাসের 5 তারিখে। 5 তারিখে যখন স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার পরেই যেখানে অন্যায় কাজগুলো সব বিতাড়িত হয়ে যাবে, স্বাধীন হওয়ার পরেও আমার বাংলাদেশে অন্যায়, অপকর্ম, কুকর্ম, সন্ত্রাসী, চাঁদাবাজি এখনও চলতেছে। কথা বলেন ঠিক কিনা? অনেকে ঘাট দখল করতেছে। আপনি খোঁজ নিয়ে দেখেন তো, ইসলামপন্থী মানুষগুলো, কালিমাওয়ালা মানুষগুলো, তারা এই কাজে লিপ্ত আছে কিনা? কারণ ওই ধান্দা, ওই 2 টাকা আত্মসাৎ করা, শ্রমিকের পরিশ্রমের ওই ঘামের টাকা, পরিশ্রমের টাকা কখনো ইসলামপন্থী মানুষরা অন্যায়ভাবে আত্মসাৎ করতে পারে না। এদের বিবেকে বাধা দেয়, বিবেকে তাড়া দেয় যে এগুলো না, এগুলো তাদের প্রাপ্য, তারাই পাবে। আর অনেকে এখানে হামলা দিচ্ছে, অনেকে দখল করে ফেলতেছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, যদি এরা আল্লাহ ভীরু মানুষ হতো, আল্লাহপন্থী মানুষ হতো, তাহলে এরা এই অন্যায় কাজগুলো করতে পারতো না। আর আপনি দেখেন, যারা আল্লাহ ভীরু মানুষ, আল্লাহওয়ালা মানুষ, ইসলামপন্থী মানুষ, তারা ওদিকে ফিরেও তাকায় না, ওদিকে লাথিও মারে না। ওই সমস্ত অন্যায় কাজকে এরা লাথি মারে। এই জন্য আমরা ইসলামপন্থী মানুষদের সাথে থাকব, ইসলামের পক্ষে থাকব, ইসলামের পথে থাকব, সঠিক পথে থাকার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। এখন আমরা দোয়া করব। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ, তিনি 2023 সালের 14 আগস্ট ইন্তেকাল করেছিলেন। আজকে তার 1 বছর হলো। আমরা তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করব। পাশাপাশি আমাদের সভাপতি সাহেব, তার আত্মীয় বা সুমিন্দি বা শালা হয় পরিচিত, তিনি আজকে ইন্তেকাল করেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকাতে ছিলেন। তো তার জন্য আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন সকলকে জান্নাতের উচ্চ মাকান দান করেন। আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় রব্বি করিম, ঈশার নামাজ আদায়ের পরে রব্বুল আলামিন মূল্যবান কিছু কথা বলেছি। রব্বুল আলামিন ভুল ত্রুটিগুলোকে মাফ করে দাও। আল্লাহ হুজুরের সনে দরুদ পেশ করেছি, ইস্তেগফার পড়েছি। রব্বুল আলামিন ভুল ত্রুটিগুলোকে মাফ করে দাও। আয় রাব্বি করিম, সওয়াবটুকু সোনার মদিনায় পৌঁছায় দাও। বাবা আদম হইতে এই পর্যন্ত যত নরনারী মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত ওই গহীন কবরে শাহিত হয়েছে, প্রত্যেকের রূহ মোবারকের সওয়াবটুকু পৌঁছায় দাও। আয় রাব্বি করিম, বিশেষ করে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহের কবরে রব্বুল আলামিন আমাদের সভাপতি সাহেবের আত্মীয় রব্বুল আলামিন ইন্তেকাল করেছেন, খাস করে আল্লাহ তার রূহ মোবারকের সওয়াবটুকু পৌঁছায় দাও। আয় রাব্বি করিম, দুনিয়ায় চলার পথে আল্লামা সাইদি সাহেবের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে রব্বুল আলামিন মেহেরবানি করে ক্ষমা করে দাও। আর রব্বুল আলামিন যেভাবে 50টি বছর কোরআনের খিদমত করেছে, তাফসীর করে করে মানুষকে দিনের দাওয়াত দিয়েছে, হকের পথে এনেছে, আল্লাহ বিধর্মীকে ধর্মাবলম্বী বানিয়েছে, আল্লাহ তার মাধ্যমে অনেক মানুষ ইসলাম কবুল করেছে। রব্বুল আলামিন অন্তত এই ভালো ভালো কাজের ওসিলাই করে আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরোয় পরিণত করে দাও। আর রব্বুল আলামিন তার চাওয়া পাওয়া ছিল সবসময় একটাই চাওয়া ছিল, আল্লাহ তুমি তাকে শাহাদাতের মরণ দেবে। আয় রব্বুল আলামিন তার এই মনের নেক আশাকে তুমি কবুল করে নাও। আর রব্বুল আলামিন আমরা যারা আছি আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মরণ দিয়ে ধন্য করে দিও। সকলে পড়ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলি। আয় রাব্বি করিম 2024 সহ আয় রব্বুল আলামিন যত মানুষ এই দেশের জন্য জীবন দিয়েছে রব্বুল আলামিন সকলের কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। মজলুম জননেতা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, জালেমের জিন্দানখানায় যুগের পর যুগ আল্লাহ জেল খেটেছে, ও রব্বুল আলামিন মেহেরবানি করে এই ত্যাগের ওসিলাই করে আল্লাহ অন্তত তাদেরকে মাফ করে দাও। আয় রব্বুল আলামিন সভাপতি সাহেবের আত্মীয় রব্বুল আলামিন দীর্ঘদিন অসুস্থ থাকার পরে আয় রব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অসুস্থ হয়ে মারা গিয়েছে। রব্বুল আলামিন মেহেরবানি করে তার কবরটাকেও আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন কবরটা জান্নাতের সাথে সম্পৃক্ত করে দাও। আয় রাব্বি কারীম আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হিসেবে কবুল করে নাও। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হিসেবে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন সকলকে ইসলামের সুশীতল ছায়াতলে আবদ্ধ হওয়ার তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। আয় রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে কবুল করে নাও। রব্বুল আলামিন তুমি আমাদের বিবেক দিয়েছো, কমন সেন্স দিয়েছো, আল্লাহ এই বিবেক কাজে লাগিয়ে আল্লাহ যেন আমরা ইসলামের পথে হেদায়েতের পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে হাঁটতে পারি, সেই তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। আল্লাহ বিবেক কাজে লাগানোর তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ আমাদের যাদের বিবেক নষ্ট হয়ে গেছে আল্লাহ বিবেকটা পরিষ্কার করে রব্বুল আলামিন ইসলামের জন্য বিবেকটাকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।